কদিন আগেই তো জামাই ষষ্ঠী গেল, তো সেদিন যে রেসিপিগুলো বানিয়েছিলাম তার মধ্যে মেন যে আকর্ষণ ছিল সেই রেসিপিটাই তোমাদের সামনে আজকে দেখাবো। আর এখানে যে সবকটা রেসিপি দেখছো না, এগুলো আমি প্রত্যেকটা রেসিপি একে একে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সামনে শেয়ার করবো ইলিশ বিরিয়ানি। দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। তো তখন আমাকে ইলিশ বিরিয়ানিটা বানানো হয়ে গেছিলো। নামানোর পর এরকমই ঠিক ঝুড়ো ঝুড়ো টাইপের ইলিশ বিরিয়ানি হয়েছিল। তো ঠিক কেমনভাবে বানিয়েছিলাম আর কীরকমভাবে বানালে ইলিশ বিরিয়ানিটা এত সুন্দর দেখতে হবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল, সেটাই তোমাদেরকে বলবো। দেখো, এখানে আমি বড় সাইজের দুটো ইলিশ মাছ কিনে নিয়ে এসেছিলাম। ইলিশ মাছ কখনোই আমি বাজার থেকে কেটে আনি না, আমি এটা সবসময় চেষ্টা করি বাড়িতেই এনে কাটার। আর আমার ঠিক পছন্দ হয় না, তার জন্যই। আর ঠিক এইভাবেই কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো এটার জন্য যেটা লাগছে, আগেও কিন্তু আমি যে চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম সেই একইভাবেই কিন্তু এটা করব। আর সেখানে যা যা লেগেছিলো সেটা এখানেও সেটাই লেগেছে, শুধু একটু কম বেশি। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করার জন্য নিয়েছি, এই সাইজে যে অল্প এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা বানাবো বলেই নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, একটু রসুন আর আদাটা আমি সবসময় গ্রেট করে দিই। আর এখানে দেখো, সবার আগে আমি যেটা করব, পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তাটা বানানোর জন্য এখানে আমি তেলটা আগে গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। ইলিশ বিরিয়ানি আমি আগেও বানিয়েছি, যে রেসিপি তোমাদেরকে দেওয়া হয়নি, তো আজকে সেই জন্য এই রেসিপিটা দেবো। এখানে বড় সাইজের আলু যেমন বিরিয়ানিতে দেয় ঠিক একইভাবে কেটে নিয়েছি। বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে একে একে দিয়ে দেব। আমার গলাটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, এক এক আলুগুলোকে আমি দিয়ে এভাবে ঢেকে দেব। ঢাকনাটা কিছুক্ষণ পর সরিয়ে দেখে নেব যে আলুগুলো বয়েল হয়েছে কিনা। এবার একটু আমি এখানে ফুড কালার অ্যাড করেছি, তোমরা চাইলে এখানে হলুদও ইউজ করতে পারো। আমি কোনো কোনো সময় কিন্তু এখানে হলুদটা দিয়ে দিই। তো আলুগুলো তারপরে বয়েল হয়ে গেলে একটু ভেজে নিয়ে লাল লাল করে তুলব। সমস্ত তেলটা আমি সরিয়ে নিয়েছি, ঠিক একইভাবে যেমন চিকেন বিরিয়ানি করেছিলাম। তো এইভাবে সমস্ত রেসিপিটা সরিয়ে দিয়ে তো আর দেখানো যায় না, তার জন্যই আমি আবার রেসিপিটা দেখিয়ে দিলাম। তো এখানে রসুনগুলো দিয়ে দিলাম, একটু কিন্তু ঘিও দিয়েছি এখানে 2 চামচ, যেটা স্কিপ করে ফেলেছি আমি। তো রসুনগুলো একটু ভাজা ভাজা হলে, রসুনগুলো আগে আমি একটু ভেজে নেব। ষষ্ঠীর দিন না আমার হাজব্যান্ডের ছুটি ছিল না, তো সেই দিন মায়ের বাড়িতে গেছিলাম, জাস্ট লুচি আর চিকেন কষা খেয়েছিলাম। আর ছুটির দিনেই এই রেসিপিগুলো বানিয়েছিলাম। দেখো, এখানে চালটা ধুয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি, ভিজিয়ে রেখেছি। আর এদিকে মশলাটা হচ্ছে, কাঁচা লঙ্কা আর সব কিছু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি, শুধু আদাটাই আমি নামানোর আগে দেবো। এবার আমি কিন্তু গ্রেট করা আদাটা ঠিক নামানোর আগের মুহূর্তে দেব। আর এখানে দেখলে হাঁড়িতে আমি জলটাও বয়েল হওয়ার জন্য বসিয়ে দিয়েছি লবণ দিয়ে। এদিকে এটা হতে থাকলো, এবার আমি মাছগুলোকে ভাজবো। এখানে কিন্তু বলে রাখি, একদম কড়া তেলে কড়া করে কিন্তু ভাজা যাবে না। তোমরা চাইলে একটু ডুবো তেলেও মাছটাকে জাস্ট এপিট ওপিট করে ডুবো তেলে দিয়েও কিন্তু করে নিতে পারো। আর দেখো, এখানে আমার চালটা গরম হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে, চালটা দেবো। এখানে সামান্য পরিমাণ আমি তেল নিয়েছি। আর এই যে পেস্টটা যেটা আমি ভাজতে দিয়েছিলাম সেটা সরিয়ে নিয়েছি, মিক্সিতে দেবো পেস্ট হওয়ার জন্য। আর দেখো, একে একে মাছটা দিয়ে দিয়েছি আমি এখানে। আর ভাতটাও কিন্তু এখানে আমার প্রায় হয়ে এসছে। এই অবস্থায় আমি কিন্তু ভাতটা নামিয়ে নেব, জানো সবাই। আর দেখো, মাছগুলো আমি এরকম হালকা হালকা ভেজে নিয়েছি। আর ফ্রাইং প্যানে দেওয়ার জন্য আমার একটু অসুবিধা হয়েছে, তোমরা কিন্তু এটা ডুবো তেলে কড়াইতে ভেজে নিতে পারো। ব্যাস, ফ্রাইং প্যানে যে সামান্য তেল আছে ওইখানেই আমি যে পেঁয়াজ আদা যেগুলো আমি ভেজেছিলাম, ভাজা নয়, জাস্ট একটু নরম করে নিয়েছিলাম, সেগুলোর মিহি পেস্ট করে কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যেই ঢেলে দিলাম। আর তোমাদেরকে অবশ্যই বলবো, যদি প্রবলেম না হয় তোমরা কিন্তু এমনি কড়াইতে মাছগুলোকে ডুবো তেলে ভেজে নিতে পারো। এখানে কিন্তু কিছুটা পরিমাণ আমি পেঁয়াজের বেরেস্তাটাও এখানে অ্যাড করে দিলাম। আর তেল কিন্তু দেখেছো, আমি বিরিয়ানিতেও কিন্তু যতই যাই হোক, আমি ঘি তেল এগুলো বিরিয়ানিতেও কিন্তু আমি কমই ইউজ করি।
যতটা সম্ভব মানে না দিলে নয়, আমি সেরকমভাবেই করি। তো দেখো মশলাটা কিন্তু আমার এখানে কষানো হয়ে যাচ্ছে। তো এখানে যে মিক্সিতে আমি মশলাটা করেছিলাম সেটাই একটু ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম। দেখো বেশ একটা গ্রেভি টাইপের হয়ে গেছে। আরও কিছুটা জল আমি এখানে গরম জল অ্যাড করেছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে আমি ওর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ঢাকা দিয়ে জাস্ট আমি জলটা কমিয়ে ফুটিয়ে নেব। আর এই সময় কিন্তু তোমরা অবশ্যই না লবণটা চেক করে নেবে। দেখো এরকম হয়ে গেছে, আমি এটাকে এবার সরিয়ে নেব। এটা কিন্তু আমি সম্পূর্ণ ঢেকে করেছি, আর ঢেকে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন তলায় না লেগে যায়। এখানে আমি দুধটা গরম করে নিচ্ছি যে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য। আর আমার ফুড কালারটা শেষ হয়ে গেছিলো, তাই আমি এখানে একটু কেশর দিয়ে দিলাম। তো কেশরের যে এখানে আমি গোলাপ জল, আতর, কেওড়া জল সবই মিশিয়ে নিয়েছি জলটার মধ্যে। সেখান থেকেই উঠিয়ে একটু এই বিরিয়ানি যে মাছটা হয়ে গেছে সেই মাছের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার দেখো যেরকমভাবে বিরিয়ানি পাটে পাটে দিয়ে আমি সেগুলো আর দেখালাম না, ঠিক একইভাবে আমি কি করেছি ম্যাক্সিমাম মাছটাই কিন্তু উপরে দিয়েছি। যেহেতু ইলিশ মাছ একটু নরম হয় তোমরা জানো, তার জন্য কম দিয়েছি নিচে, বেশিরভাগটাই আমি উপরেই সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি সেদিন খুব বিশেষ বানাইনি, তার জন্য আমি বড় হাঁড়িটার ইউজ করিনি, গামলার মধ্যেই আমি কিন্তু এটা করেছি। তো দেখো এইভাবে আমি উপর থেকে আরও একটু ভাত ছড়িয়ে দেব, দিয়ে গ্রেভিটা দিয়ে আমি আর যে জলটা ছিল দুধের সেটাও দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু এরকম হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বানিও এটা। চলো টাটা।